বন্ধুরা সকালে উঠেই সবার প্রথমে বিছানা তুলে বিছানা গুছিয়ে তারপর ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। কালকে আমি চলে এসেছি বিকেলবেলা হঠাৎ করে বাড়িতে, তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, এতটাই তাড়াহুড়ো ছিল। মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে এসেছি, আর শেয়ার করা হয়নি। বন্ধুরা উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, তো এখন বাসন নিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসন মাজতে। তো এখন সমস্ত বাসনগুলো মেজে নেব, তারপর ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে যাব রান্নাঘরে চা বানাতে। তো বন্ধুরা আমার বাসন মাজা শেষ, এখন ব্রাশ করে নিচ্ছি। আর এদিকে ব্রাশ করে এসেই পায়রাগুলোকে খেতে দিয়ে দিলাম, মুড়ি খেতে দিয়ে দিয়েছি। তারপর চলে যাব চা বানাতে। আর এই দিকে দেখো চুমকি রানিও ঘরের ভিতরে ঢুকে পড়েছে, সেও মুড়ি খাবে, তো তাকেও মুড়ি দিয়েছি বাটিতে করে। আর এইদিকে চা বানিয়ে নিয়েছি, বাবাকে চা দিয়ে দিয়েছি বিছানার কাছে, আমরাও চা নিয়ে বসে গেছি। বন্ধুরা জেএস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি তোমাকে ব্লগটা দেখে তোমাদেরকে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি। তো আমার সমস্ত বাসি কাজ শেষ, হাত মুখ দিয়ে ব্রাশ করে চলে আসলাম এদিকে। তো চা বানিয়ে নিয়েছি, আজকে লাল চা বানিয়েছি। এদিকে বাবা চা খাচ্ছে পিছনে বসে, আর আমাদের সাথে আছে চুমকি বর্মন, সেও খাচ্ছে চা মুড়ি বিস্কিট। আর এদিকে মা বসে রয়েছে, এখানে আমার চা নিয়ে নিয়েছি, এখানে বিস্কিট নিয়ে এসেছিলাম কালকে, তো বিস্কিট দিয়ে চা খাবো এখন। তো বন্ধুরা আমাদের চা খাওয়া শেষ, তারপর বাবা চলে গেছে কাজে। বাবা চিড়ে খেয়ে তারপর চলে গেছে কাজে। মার কিছু খাবে না, তাই চা খেয়ে নিয়েছে শুধু। আর আমি ভাত ছিল, তো ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে ভাত খাওয়া দাওয়া করে তারপর এদিকে চলে আসলাম পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে এসে দেখো কালো কচু হয়েছে পুকুর পাড়ে, পুকুরের ধারে। তো কালো কচু কাটতে চলে আসলাম, আর কালো কচু কাটতে কাটতে এখনই পড়ে যেতাম পুকুরে। তো এখন কালো কচুগুলো কেটে নিচ্ছি। তো কালকে চলে এসেছিলাম বাড়িতে, এসে তারপর সবার প্রথমে এসে রান্নাবান্না করে বিকেলে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম।
ডাক্তার দেখিয়ে প্রাইভেটে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো এখন একটু ভালো রয়েছে। তো কচু কেটে চলে আসলাম বাড়িতে, মাকে দিয়ে দিলাম। এখানে কচুগুলো মা কেটে দিবে, কালো কচুগুলো। আর এদিকে কাকিমাও কাটছে মান কচু। আর জেঠিমণি এক দিদি ভাই এসেছে। তো এখানে গল্প করতে করতে সবাই মিলে সমস্ত কাজ সেরে তারপর চান করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য রান্নাঘরে। তো এসে পড়েছি। আর এসে দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা বের করে নিয়েছি। আর এখানে কড়াই রয়েছে কালো কালো, এগুলো কচু শাক। তো কচু শাক রান্না করছি। তো কচু শাকটা এখন হয়ে গেছে, ওটা নামিয়ে নিতে হবে। তারপর রান্না করব, তারপর রান্না হবে। আজকে রান্না হবে সোয়াবিন আলু সবজি রান্না করব। এখানে সব কিছু পেঁয়াজ আলু টমাটোর এগুলো সব রেডি করে নিয়েছি, রসুন। আর এখানে বাটিতে মা একটু সুস্থ হয়েছে, তো বসে বসে এখানে পাঠার ফ্যাবড়া নিয়ে এসেছে। তো পাঠার ফ্যাবড়া রান্না হবে। তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ। তো এখন খাওয়া দাওয়া করছি। তো সবাই খেয়ে নিয়েছে, এখন মা আর আমি এখানে বসে খাওয়া দাওয়া করছি। তো এখন বাজে রাত 10টা। তো চলে এসেছি হসপিটালে। তো মাকে ভর্তি করাতে হয়েছে। তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম। তো একটু দিনের বেলা ভালোই ছিল, তো রাত হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়েছে, তাই হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো আনার সাথে সাথেই দেখো স্যালাইন দিয়েছে ডাক্তারবাবু। তো বাবা আর আমি নিয়ে এসেছিলাম হসপিটালে। তো বাবা চলে গেছে এখন বাড়িতে কেউ নেই, খালি বাড়ি, তাই চলে গেছে। আর আমি রাত্রে এইখানে মার কাছে থাকবো। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।